বাঙালিরাও ব্যবসা করতে পারে, বাঙালিরা ব্যবসা বিমুখ নয়, বাঙালিরা কাকড়ার জাত নয়, এগুলো সব নিন্দুকেরা বলে নিন্দে করার জন্য। থেকে শুরু করে দুর্গাপুজো কি করে হলো, কোথায় হলো, কোথায় বড় করে হলো, ছোট করে হলো, শীতের শুরুতেই সল্টলেক করুণাময়ীর এই সেন্ট্রাল পার্কে পরপর 5 দিন ব্যাপী নবজাগরণ, বাংলার নবজাগরণ অর্থাৎ বাঙালি উদ্যোগপতিদের নিয়ে বেঙ্গল বিজনেস কাউন্সিলের উদ্যোগে এই নবজাগরণের যে বিরাট কর্মযজ্ঞ শুরু হয়ে গেল এবং ইতিমধ্যেই বিধাননগরের মেয়র এর তরফ থেকে অর্থাৎ বিধাননগর পৌরসভার তরফ থেকে এসেছিলেন কৃষ্ণা চক্রবর্তী এবং পরপর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা, সেটা ফিরহাদ হাকিম বলুন, শশী পাজা বলুন, তারাও কিন্তু আগামী দিনে আসবেন। সুব্রত দত্ত থেকে শুরু করে একে একে বাঙালির প্রত্যেক উদ্যোগপতি তারা পরপর 5 দিন ব্যাপী এই বাংলার নবজাগরণ নিয়ে তারা কি বললেন আমরা তো শুনবো। এবং এর পাশাপাশি চাকরির একটা দারুণ খবর থাকছে, দ্য জর্জ টেলিগ্রাফ গ্রুপের তরফে চাকরির সন্ধান তারা দেবে এই নবজাগরণের এই মঞ্চ থেকে। সুতরাং আর দেরি নয়, পরপর 5 দিন আপনাদের ডেস্টিনেশন হোক বাংলার নবজাগরণের এই জায়গা সল্টলেক করুণাময়ী। বাঙালিদের বিশ্বব্যাপী সংগঠন, বাঙালি ব্যবসায়ীদের সংগঠন, যে সংগঠনের ডাকে শুধু মায়ানমার থেকে এসেছেন আমাদের 4 জন অতিথি এবং তাদের নিয়ে সঙ্গে রয়েছেন মেয়র বিধাননগর মিসেস কৃষ্ণা চক্রবর্তী। বিশেষ মুহূর্ত গাছে জল দেওয়ার মাধ্যমে বাংলার নবজাগরণ 1431 বেঙ্গল রাইজিং 3.0 তার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব ঠিক আপনাদের সামনে তখনকার বাংলায় নিয়ে এসেছেন। সেই ব্রহ্মদেশ যার সঙ্গে একসময় বাণিজ্যিক বা অন্যান্য সম্পর্ক ছিল, সেই ব্রহ্মদেশ সুব্রতদা, 5 দিন ব্যাপী বিরাট কর্মযজ্ঞ, কি কি থাকছে এই কর্মযজ্ঞে? প্রথমত এটার উদ্বোধন করছে কনসাল জেনারেল অফ মায়ানমার এবং মায়ানমার এখানে অনেক স্টল দিয়েছে এবং তারা এখানে আমাদের ইন্টারন্যাশনাল পার্টনার। আর এছাড়া এক একদিন এক একজন গণ্যমান্য মন্ত্রী তারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তারা এখানে সেই দিনের কার্যকলাপ পুরো উদ্বোধন করছে। একদিন আসছে আমাদের বিধাননগরের মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, একদিন আসছে আমাদের কলকাতা পৌরসভার মেয়র শ্রী ফিরহাদ হাকিম। এখানে ট্রেড ফেয়ার হচ্ছে, ফুড ফেয়ার হচ্ছে, ফাইন্যান্স ফেয়ার হচ্ছে, হ্যান্ডিক্যাপস ফেয়ার হচ্ছে, এছাড়া ফ্রি মার্কেট হচ্ছে, ওপেন মাইক কন্টেস্ট হচ্ছে, এক এক দিন এক এক রকমের কালচারাল অনুষ্ঠান হচ্ছে যার মধ্যে ফসিল পারফর্ম করছে, এছাড়া চন্দ্রবিন্দু পারফর্ম করছে, এছাড়া অন্যান্য গণ্যমান্য আর্টিস্টরা পারফর্ম করছে এক একদিন। আর এখানে চাকরি মেলা হচ্ছে জর্জ টেলিগ্রাফের আয়োজনে, সেখানেও কয়েক হাজার ছাত্রছাত্রী চাকরির সুযোগ পাবে, কয়েকশো মানে চাকরি দাতা বিভিন্ন ইন্ডাস্ট্রি কর্পোরেট তারা আসছে এখানে চাকরি দেওয়ার জন্য এই ছেলে মেয়েদের। এরকম বিভিন্ন অনুষ্ঠান সারা মেলা জুড়ে হচ্ছে, দেখতেই পাচ্ছেন একটা বিশাল আয়োজন। আমার মনে হয় কয়েক লক্ষ লোক এই মেলায় আসবে এই পাঁচ দিনে এবং একটা আলোড়ন সৃষ্টি হবে সারা পশ্চিমবঙ্গে, কারণ এটা পুরো বেঙ্গল বিজনেস কাউন্সিল এটা আয়োজন করছে এবং এটা নিয়ে তারা কিন্তু মানে খুবই নিপুণভাবে খুবই সুন্দরভাবে এই আয়োজনটা করছে। গত বছর এই নবজাগরণ 2.0 ছিল, এবার নবজাগরণ 3.0 এবং গত বছর এটা 3 দিনের ছিল, এটা এবারে 5 দিন হচ্ছে। বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাঙালিরাও ব্যবসা করতে পারে, বাঙালিরা ব্যবসা বিমুখ নয়, বাঙালিরা কাকড়ার জাত নয়, এগুলো সব
নিন্দুকেরা বলে নিন্দে করার জন্য, কিন্তু যদি আসল রূপটা দেখতে হয় বাঙালি ব্যবসায়ীদের, তাহলে এই নবজাগরণ 3.0-তে করুণাময়ীতে বইমেলা প্রাঙ্গণে আসতে হবে এবং এখানে দেখতে হবে যে আয়োজন, যে 400-র ওপরে বাঙালি যারা এই বেঙ্গল বিজনেস কাউন্সিলের সদস্য, তারা কিভাবে এই বিশাল কর্মকাণ্ড গড়ে তুলেছে। প্রথমবার এদের হয়েছিল একদিনের জন্য, সেই সময় 20 জন ব্যবসায়ী ছিল, তারপরে হলো 3 দিনের, এবারে হলো 5 দিনের, এবারে 4000 ব্যবসায়ী। বাঙালি কি করে, বাঙালি একটুখানি মানে ঝুটঝামেলায় যেতে চায় না, শান্তিপ্রিয় মানুষ, 10টা 5টায় বিশ্বাস করে, কালচারাল গান, নাটক, বই পড়া, এই পড়া, ব্লকে বসে, এখন ব্লকে না বসলে ব্লকের যে কমিউনিটি হলে বসে সেই কে ইস্ট বেঙ্গল কি মোহনবাগান কিংবা ভোটে কে জিতবে না, কোন পার্টি কি, সব আলোচনা করে। আমরা যখন দেখলাম যে বাঙালিরা ব্যবসা করতে চায় না, ব্রিটিশরা যখন আমাদের আক্রমণ করলো, ব্রিটিশদের জিনিস যখন আমরা বর্জন করলাম, নিজেদের জিনিস বানাতে শুরু করলাম, আমরা সব পারি, আমরা ঠিক আছে চলো, কিন্তু যখন আমাদের যুদ্ধকর্তা নামিয়ে দেবে, বাঙালি কিন্তু হাঁটতে শেখে। আমরা কি বলুন তো, বাচ্চা যখন হাঁটে সে পড়ে, যে সে যখন পড়বে, পড়তে পড়তে সে হাঁটতে শেখে। এখন আমরা সেটা বুঝতে পেরেছি যে আমাদের ব্যবসাটাই হচ্ছে সবচাইতে একটা, আমরা পারি, আমরা ব্যবসা করবো। একটা কথা মাথায় রাখতে হবে যে জব সিকার আর জব ক্রিয়েটার, এই দুটো জায়গার যদি ডিফারেন্স আমরা বুঝতে পারি, এবং জব ক্রিয়েটার হলে আরো অনেক মানুষের উপকার আমরা করতে পারি এবং তার রিটার্নটাও অনেক হায়ার। সেই জন্য যদি একটু সাহস করে ব্যবসায় নামা যায় বা একটা সেলফ এমপ্লয়মেন্টের দিকে যাওয়া যায়, তাইতে অন্য লোকের সুবিধে করতে অনেক বেশি আমার মনে হয় সহজ হয়। মানে সকাল বিকেল রাত্রির কাজ করে এটাকে আমরা আজকে দাঁড় করিয়ে নিজেদেরই ভালো লাগছে যে আপনি ফুটফলও দেখছেন, এত স্টল দেখছেন, তারা প্রত্যেকেই বেশিরভাগ বাঙালি, সফল বাঙালি ব্যবসায়ী, তারা এখানে স্টল দিয়েছে। এখন 5 দিনের একটি কার্নিভাল মতন হচ্ছে। ইটস আ ভেরি স্যাটিসফাইং ফিলিং।